নমস্কার, মাদার ওয়ার্ল্ড অ্যান্ড ফুড ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আগের দিন বলেছি আমার বাপের বাড়িতে কিন্তু পৌষ মাসের যেদিন শেষ হয় তার একদিন আগে পিঠে বানানো হয়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মা লক্ষ্মীরই একটা রূপে পুজো করা হয় এবং প্রার্থনা করা হয় মা লক্ষ্মীর কাছে, যাতে সন্তানরা কখনো অন্নের অভাব না পায়, তারা যেন সবসময় দুধে ভাতে থাকে। তো এইভাবেই আমরা এইটাকে উদযাপন করি এবং তার সাথে বাস্তু পুজো। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু পিঠে বানানো হয় একদম শেষের দিন, পৌষ মাসের শেষের দিন। তো সকাল সকাল আগের দিন উঠান টুঠান খুব সুন্দর করে গোবর দিয়ে লেপে পরিষ্কার করে রেখে পরের দিন সকালবেলা উঠে স্নান করে ওই যে চালটা কোটা হয় সেই চালের গুঁড়োটা আগে থেকে তুলে রাখা হয়, সেই গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সারা উঠোন আলপনা দেওয়া হয়। সেই আলপনার উপরে বাস্তু মাকে আরাধনা করা হয়, সেখানে ধূপ ধুনো ফুল বেলপাতা দিয়ে নৈবেদ্য সাজিয়ে সেইভাবে উপাচারে পূজা করা হয় খুব ভক্তি শ্রদ্ধা করে। এবং তারপরে আমার শাশুড়ি মায়েরা পিঠে বানানো শুরু করেন এবং সেটা খাওয়া হয়। আর আমি পিঠে বানানো কিন্তু কখনো হাতে ধরে কারোর থেকে শিখিনি না, মায়ের কাছে বা শাশুড়ি মায়ের কাছে কারোর কাছেই কিন্তু শিখিনি। একদিন আমার শাশুড়ি মা হাসতে হাসতেই বলল যে আমি মারা গেলে বা আমি যখন থাকবো না তখন আমার বাবু কি করে পিঠে খাবে, আমার বাবুর তো পিঠে খাওয়া হবে না। যদিও আমার শাশুড়ির বাবু খুব একটা পিঠে টিঠে ভালোবাসে না, অত একটা খুব কমই খায়। তো তবুও সেখান থেকে আমার মনে হলো তাই তো আমারও একটুখানি শেখা উচিত। তো সেখান থেকেই কিন্তু আমি শিখেছি। প্রথম আমিও পারতাম না, আমরা কেউই পারি না। তারপরে আস্তে আস্তে কিন্তু এরকম আমি শিখে গিয়েছি। তো কেমন হয়েছে আমার পিঠে বানানোগুলো আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি আমার মেয়েকে একটা ছোট্ট করে উনুন বানিয়ে দিয়েছিলাম। তো ও সেখানে আমার পাশে বসে বসে খুব আনন্দ করে এই যে ও বানাচ্ছে, তো ওর এই পিঠেগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু ওকে কমেন্ট করে জানাবেন। এইভাবেই কিন্তু ও আমার পাশে বসে বসে পুরো প্রতিটা সময় এরকমভাবে বসেছিল। তো আমরাও ছোটোবেলায় ঠিক মায়ের পাশে এরকমভাবেই থাকতাম। এগুলো মানে একটা আলাদাই অনুভূতি। এই যে এভাবেই কিন্তু আমাদের পৌষ পার্বণ কেটেছে। এবার আপনাদের কার কেমনভাবে কেটেছে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওয়। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।